سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়ালা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কাসিদায়ে মেরাজ এর মধ্যে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল। আমাদের এই অনুষ্ঠানে 14শত শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান এর লিখিত কাসিদা মেরাজিয়ার বাংলা সারমর্ম বয়ান করা হয় এবং আমাদের নাতখা ইসলামী ভাই আলা হযরত রহমতুল্লাহ তাআলা এর লিখিত কাসিদা মেরাজিয়া যা উর্দু ভাষায় রয়েছে সেটা পড়ে শোনাবেন। এরপরে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সারমর্ম বয়ান করা হয়। তাই আসুন আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য আমরা ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। এমনিতেও মেরাজের মাস, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই মাসেই মেরাজ রজনীতে তিনি ভ্রমণ করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার করেছেন। এটা আমাদের অত্যন্ত আনন্দের বিষয়, খুশির বিষয় যে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে মাথার চোখ দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার করেছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো ভালো নিয়ত সহকারে আমাদেরকে এই অনুষ্ঠানকে দেখার তৌফিক দান করুক। আসুন মূল পর্বে যাওয়ার পূর্বে আমরা দুরূদ শরীফের ফজিলত শুনে নিই। তাজদারে মদিনা হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি কি এতে সন্তুষ্ট নন যে আপনার উম্মত আপনার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আর এর বিনিময়ে আমি তার প্রতি 10টি রহমত নাজিল করব, এবং আপনার উম্মত আপনার প্রতি একবার সালাম প্রেরণ করবে, এর বিনিময়ে আমি তার প্রতি 10 বার সালাম প্রেরণ করব। প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার সালাম প্রেরণের অর্থ হচ্ছে হয়তো ফেরেশতার মাধ্যমে তার প্রতি সালাম প্রেরণ করা অথবা বালা মুসিবত থেকে তাকে নিরাপদ রাখা। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़्मे हिदायत पे लाखों सलाम, सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। নিয়ত করে নিন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল প্রিয় নবীর মেরাজের মাস, এই মাসে আমরা বেশি থেকে বেশি হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ এবং সালাম পড়ব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আসুন সর্বপ্রথম নাতখা ইসলামী ভাই থেকে গত পর্বে যে আমরা আলা হযরতের লিখিত কাসিদা মেরাজিয়ার যে পংক্তিগুলি শুনেছিলাম, এরপর থেকে ইনশাআল্লাহ আজকে এই পর্বে আমরা শুনব এবং এরপরে ইনশাআল্লাহ বাংলা সংক্ষিপ্ত সারমর্ম বয়ান করে দেওয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল
सल्लल्लाहु वसल्लम अलैका या हबीबल्लाह। मुसव्वरे किश्वरे रिसालत जो अर्श पर जलवागर हुए थे, वो सरवरे किश्वरे रिसालत जो अर्श पर जलवागर हुए थे। नए निराले तरब के सामान, नए निराले तरब के सामा, अरब के मेहमान के लिए थे। पहाड़ियों का वो हुस्न तज़ीम, वो ऊंची चोटी, वो नाज़ो तमकीन। पहाड़ियों का वो हुस्न तज़ीम, वो ऊंची चोटी, वो नाज़ो तमकीन। सबा से सब्ज़ा में लहरे आती, सबा से सब्ज़ा में लहरे आते, दुपट्टे धानी चुने हुए थे। सबा से सब्ज़ा में लहरे आते, दुपट्टे धानी चुने हुए थे। সুবহানাল্লাহি আযজা ওয়াজাল। প্রিয় ইসলামী ভাইরা, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা তুলে ধরার যে একটা ভঙ্গি ওনার রয়েছে, মদিনা মদিনা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অশেষ রহমত যেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজারের উপর বর্ষিত হোক। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দর বলেন, পাহাড়িयों का वो हुस्न तज़ईन, वो ऊंची चोटी, वो नाज़ो तमकी, सबा से सब्जा में लहरे आते, दुपट्टे धानी चुने हुए थे। এর বাংলা সারমর্ম হচ্ছে যে মেরাজের রাতে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, মেরাজের রাতে পাহাড়ের সৌন্দর্য ও সুউচ্চ চূড়া এত সুন্দর দেখাচ্ছে, বাবা কি বলবো, আজকের রাতে সকালের বাতাস তার সবুজের মধ্যে এমন দোলা দিচ্ছে যে এমন মনে হচ্ছে যেরূপ পাহাড় সমূহ সবুজ রঙের ওড়না উড়িয়ে রেখেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এত সুন্দর মেরাজের রাতে ছিল, পাহাড়ের নিচেই সবুজ বাগান, দেখতে কত সুন্দর লাগে। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি কোন ধ্যান ধারণায় বয়ান করেছেন তিনি ভালো জানেন। যা উলামা ইকরাম আমাদেরকে সারমর্ম বলে দিয়েছেন সেটাই বয়ান করা হচ্ছে, যে পাহাড়ের নিচে যে সবুজ বাগান, দেখো মনে হচ্ছে কেউ ওড়না ছড়িয়ে দিয়েছে। তো এত সুন্দর ওই মেরাজ রজনী ছিল। আসুন এর পরের पंक्ति আমরা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। नहा के नहरों ने वो चमकता लिबास आबे रवा का पहना। नहा के नहरों ने वो चमकता लिबास आबे रवा का पहना। कि मोजे झड़ियाँ थी धार लचका, वो मोजे झड़ियाँ थी धार लचका। हवा बेताबा के थल टके थे, वो मोजे झड़ियाँ थी धार लचका। हवा बेताबा के थल टके थे। आला हजरत रहमतुल्लाह ताला अलैह তিনি বলেন, नहा के नहरों ने वो चमकता लिबास आबे रवा का पहना, कि मौज झड़ियाँ थी धार लचका, हबाब ताबा के थल टके थे। এই পংক্তির বাংলা সারমর্ম হচ্ছে যে আজকের রাতে অর্থাৎ মেরাজ রজনীতে নদীর অবস্থা এমনটা ছিল যে
মনে হচ্ছিল পরিষ্কার পানি, মনে এমন হচ্ছিল যে নদী নিজেই গোসল করেছে এবং নদীরা গোসল করে প্রবাহিত পানির উজ্জ্বল পোশাক পরিধান করেছে, তার পানি চমকাচ্ছিল। আর ওই পানিতে যে ঢেউ ছিল, এই ঢেউয়ের কারণে নদীর সৌন্দর্যতা আরো বেড়ে গিয়েছিল। তো নদীও মেরাজের রাতে আনন্দিত ছিল, হবে না কেন? প্রত্যেকের নবী হলেন আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত কায়নাতের নবী হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো নদীও আনন্দের ঢেউ বইতেছিল যে আজকে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহ তাআলার দিদার করার জন্য যাচ্ছেন। তো আলা হযরত সেটাকে কাল্পনিকভাবে তিনি বয়ান করেছেন। আসুন এরপরের পংক্তিটি আমরা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। पुराना पुरदाग मल गजा था, उठा दिया फर्श चांदनी का। पुराना पुरदाग मल गजा था, उठा दिया फर्श चांदनी का। हुजूम तारे निगाह से कोसो, हुजूम तारे निगाह से कोसो। कदम कदम फर्श बादले थे, हुजूम तारे निगाह से कोसो। कदम कदम फर्श बादले थे। আমাদের এখানে যদি ঘরে মেহমান চলে আসে তখন আমরা চেষ্টা করি যে বিছানা যেন নতুন হয়, সব কিছু যেন নতুন হয়, ভালোভাবে তাকে পরিবেশন করা হয়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহমান হয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে গিয়েছেন। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেন, পুরানা পুরদাগ মল গজা থা, উঠা দিয়া ফর্শ চাঁদनी का। হুজুমে তারে নিগাহ সে কোসো, কদম কদম ফর্শ বাদলে থে। অর্থাৎ এখানে বাংলা সারমর্ম হচ্ছে, মেরাজের রাত্রে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য চাঁদের চাঁদনির পুরনো বিছানা উঠিয়ে দেয়া হয়েছে এবং নূরের নুরানি মখলুকের চোখের জ্যোতি বিছানা বিছিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে সকল ফেরেশতারা তাকিয়েছিল, তাদের চোখের জ্যোতি যে বিছুরিত হচ্ছিল তার বিছানা বিছিয়ে দেওয়া হয়েছিল এবং এই চাঁদের যে পুরানো যে বিছানা ছিল সেটা গুটিয়ে দেওয়া হয়েছিল। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দর এই মেরাজের ঘটনা তিনি এই নাতের মাধ্যমে, এই কালামের মাধ্যমে, এই কাসিদার মাধ্যমে তিনি বয়ান করতেছেন। আসুন আমরা আবার এর পরবর্তী পংক্তি আমরা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। गुबार बनकर निसार जाए, कहाँ अब उस रह गुजर को पाए। गुबार बनकर निसार जाए, कहाँ अब उस रह गुजर को पाए। हमारे दिल हूरियों की आँखें, हमारे दिल हूरियों की आँखें। फरिश्तों के पर जहाँ बिछे थे, हमारे दिल हूरियों की आँखें। फरिश्तों के पर जहाँ बिछे थे। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কেমন ইশকে রসুল। তিনি বলেন, গুবার বনকে নিসার যায়, कहाँ अब उस रह गुजर को पाए। हमारे दिल हुरियों की आंखें, ফিরিশতों के पर जहाँ बिछे थे। আলা হযরত বলেন যে আমি ধুলি কোনা হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উৎসর্গ হয়ে যায়, কদমে উৎসর্গ হয়ে যায় সে রাজপথ, যে রাজপথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সফর করে মেরাজে গিয়েছেন, ওই পথ আর কোথায় খুঁজে পাবো যে পথে আমাদের হৃদয়, হুরদের চোখ এবং ফেরেশতারা পাখা বিছিয়ে রেখেছিল। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেন ওই পথ আর কোথায় খুঁজে পাওয়া যাবে। এর পরের পংক্তিতে আলা হযরত কি বলেন, আসুন আমরা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। खुदा ही दे सब्र जाने पुरवम, दिखाऊं क्यों कर तुझे वो आलम। खुदा ही दे सब्र जाने पुरवम, दिखाऊं क्यों कर तुझे वो आलम। जब उनको झुरमट मिले कि कुदसी, जब उनको झुरमट मिले कि कुदसी, जिना का दूल्हा बना रहे थे। जब उनको झुरमट मिले कि कुदसी, जिना का दूल्हा बना रहे थे। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে নিজেকে সম্বোধন করে তিনি কিভাবে বলতেছেন নিজের আত্মাকে, হে আমার বিষণ্ণ আত্মা, আমার জান, আমার প্রাণ, তোমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন সবর দান করুক। আমি তোমাকে ওই দৃশ্য কিভাবে দেখাবো যখন ফেরেশতারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে জান্নাতে দুলহা অর্থাৎ বর সাজাচ্ছিল। তো ওই দৃশ্য আমি কিভাবে দেখাতে পারবো যে দৃশ্য দেখার জন্য তুমি বেকুল। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দরভাবে তিনি কালামের মাধ্যমে মেরাজের ওই দৃশ্যকে কিভাবে তিনি বয়ান করতেছেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনিও বলেন, दीवान और तसव्वुर में देखो असरा के दुल्हा का जलवा, झुरमट में मलाइक लेकर इन्हें मेराज का दुल्हा बनाते हैं। অর্থাৎ হে দিওয়ানারা, হে আশিকরা, একটু ধ্যান তো করো, একটু ধ্যান করে দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা ঘিরে রয়েছে আর ওই ফেরেশতাদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন এবং জান্নাতের দুলহা, জান্নাতের বর তিনাকে বানানো হচ্ছে, সাজানো হচ্ছে। ওই দৃশ্য কেমন দৃশ্য হবে সেটাই আলা হযরত বলেছেন, হে আমার বিষণ্ণ আত্মা, তোমাকে ওই দৃশ্য কিভাবে দেখাতে পারবো, আল্লাহ তাআলা তোমাকে যেন সবর দান করুক। তো আসুন এই পর্যন্ত যে সারমর্ম বাংলা আমরা শুনেছি, আমরা পূর্ব থেকে পংক্তিগুলো এখন আমরা ধারাবাহিকভাবে শুনবো এবং এর মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम। वो सरवरे किशवरे रिसालत जो अर्श पर जल बगर हुए थे। वो सरवरे किशवरे रिसालत जो अर्श पर जल बगर हुए थे। नए निराले तरब के सामान, निराले तरब के सामा, अरब के मेहमान के लिए थे। वो सरवरे किशवरे रिसालत जो अर्श पर जल वगर हुए थे। पहाड़ियों का वो हुस्न तज़ीं, वो ऊंची चोटी, वो नाज़ो तमकी। पहाड़ियों का वो हुस्न तज़ीं, वो ऊंची चोटी, वो नाज़ो तमकी। सबा से सब्ज़ा में लहर आती, सबा से सब्ज़ा में लहर आती। दुपट्टे धानी चुने हुए थे। वो सरवरे किशवरे रिसालत जो अर्श पर जल वगर हुए थे। नहा के नहरों ने वो चमकता
لباس آبے رواں کا پہنا، نہا کے نہروں نے وہ چمکتا لباس آبے رواں کا پہنا کہ موجیں جھڑیاں تھی دھار لچکا کے موجیں جھڑیاں تھی دھار لچکا حباب تابا کے تھل ٹکے تھے وہ سرور کشور رسالت جو عرش پر جلوگر ہوئے تھے، پرانا پرداغ ملگجا تھا اٹھا دیا فرش چاندنی کا، پرانا پرداغ ملگجا تھا اٹھا دیا فرش چاندنی کا، ہجوم تارے نگاہ سے کوسوں ہجوم تارے نگاہ سے کوسوں قدم قدم فرش بادلے تھے وہ سرور کشور رسالت جو عرش پر جلوگر ہوئے تھے، غبار بن کر نثار جائیں کہاں اب اس رہ گزر کو پائیں، غبار بن کر نثار جائیں کہاں اب اس راہ گزر کو پائیں، ہمارے دل حوریوں کی آنکھیں ہمارے دل حوریوں کی آنکھیں فرشتوں کے پر جہاں بچھے تھے وہ سرور کشور رسالت جو عرش پر جلوگر ہوئے تھے، خدا ہی دے صبر جان پرغم دکھاؤں کیوں کر تجھے وہ عالم، خدا ہی دے صبر جان پرغم دکھاؤں کیوں کر تجھے وہ عالم، جب ان کو جھرمٹ میں لے کے قدسی، جب ان کو جھرمٹ میں لے کے قدسی جینا کا دولہا بنا رہے تھے، جب ان کو جھرمٹ میں لے کے قدسی جینا کا دولہا بنا رہے تھے وہ سرور کشور رسالت جو عرش پر جلوگر ہوئے تھے، نئے نرالے طرب کے سامان عرب کے مہمان کے لیے تھے۔ صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد۔ سبحان الذی اسری بعبده لیلا من المسجد الحرام إلى المسجد الأقصى